আমি এই মুহূর্তে রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে অবস্থান করেছি। আপনারা জানেন যে ছাত্র জনতার যেই বিদ্রোহ বিপ্লব গটিয়ে গণভবন দখল করা হয়েছিল এবং প্রধানমন্ত্রী প্রত্যেক করে পালিয়ে গিয়েছিল, তারপরও এই যাত্রাবাড়ী থানার সামনে ছাত্র জনতার সাথে পুলিশের দফায় দফায় হামলা পাল্টা হামলা চলছিল এবং একটা পর্যায়ে বিকালের দিকে ছাত্র জনতা এই যাত্রাবাড়ী থানা পুড়িয়ে দেয় এবং বেশ কিছু মানুষের হতাহতের খবর আমরা পেয়েছি এবং রাত 12টা পর্যন্ত আসলে এখানে আমরা অনেকগুলো মরদেহ পড়ে থাকতে দেখেছি এবং এই মুহূর্তে যাত্রাবাড়ী থানার সামনে হাজার হাজার ছাত্র জনতা অবস্থান করছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখনো আসলে যাত্রাবাড়ী থানা থেকে আসলে জনতারা সরে যায়নি। এখনো যাত্রাবাড়ী থানায় উৎসুক জনতা ভিড় করে আছে এবং ভিতরে পুরো যাত্রাবাড়ী থানা পুরোটাই আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে। ছাত্র জনতার যেই বিদ্রোহ, যেই বিপ্লব, যে অভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশ থেকে গণভবন দখল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার যেই সূচনা করেছিল, তারই পরবর্তীতে আসলে গতকাল বিকেল 5টার দিকে আসলে যাত্রাবাড়ী থানায় আগুন লাগিয়ে দেওয়া হয় এবং এই মুহূর্তে যাত্রাবাড়ী থানায় হাজার হাজার মানুষ আসলে অবস্থান করছে। যাত্রাবাড়ী থানার ভিতরে ঢোকার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো যাত্রাবাড়ী থানা আসলে আগুনে। ভাই একটু সাইড দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি যাত্রাবাড়ী থানা। ওইদিকেও আছে। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যাত্রাবাড়ী থানায়, যেটা গতকাল 5টার দিকে বিক্ষিপ্ত জনতারা পুড়িয়ে দিয়েছে। আপনারা জানেন যে দুপুর 2টার দিকে সেনাপ্রধান ভাষণে দেওয়ার পরও আসলে যাত্রাবাড়ী থানা থেকে আসলে জনতার উদ্দেশ্যে দফায় দফায় গুলি চালানো হচ্ছিল। প্রায় সন্ধ্যা পর্যন্ত আসলে এখানে জনতার সাথে আসলে পুলিশের সংঘর্ষ চলছিল এবং একটা পর্যায়ে বিক্ষিপ্ত জনতা আসলে এখানে পুরো যাত্রাবাড়ী থানা পুরো থানাটা আসলে আগুনে ধরিয়ে দেয়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শত শত গাড়ি এখানে পড়ে আছে, পুরো গাড়ি আসলে সবে আসলে পুড়ে যাওয়া। মনে হচ্ছে যেন কোনো হলিউডের সিনেমার একটা আমরা সেটে চলে আসছি। জায়গায় জায়গায় পুড়ে যাওয়া, পুরো যাত্রাবাড়ী থানা পুরোটা আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এবং থানার সামনে আপনারা দেখতেই পাচ্ছেন উৎসুক জনতা ভিড় করে আছে। সম্পূর্ণ যাত্রাবাড়ী থানা আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে আসলে কোনো কিছু অবশিষ্ট নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আপনারা জানেন যে সরকার
প্রধান পদত্যাগ করার পরেও আসলে যাত্রাবাড়ি থানা থেকে জনতার উদ্দেশ্যে গুলি ছোড়া হচ্ছিল এবং সন্ধ্যা পর্যন্ত আসলে জনতার সাথে আসলে পুলিশ সংঘর্ষে লিপ্ত ছিল এবং একটা পর্যায়ে বিক্ষিপ্ত জনতা পুরো থানার মধ্যে আগুন ধরিয়ে দেয়। আপনারা জানেন যে বিক্ষিপ্ত জনতা গতকাল বিকেলের দিকে যাত্রাবাড়ি থানা আগুন ধরে দেয়, কারণ প্রধানমন্ত্রী পদত্যাগ ঘোষণা করার পরও আসলে যাত্রাবাড়ি থানা থেকে জনতার উদ্দেশ্য করে গুলি ছোড়া হচ্ছিল এবং সেটা দফায় দফায় তারা গুলি ছুটছিল এবং একটা পর্যায়ে আসলে বিক্ষিপ্ত জনতা বাধ্য হয়ে আসলে যাত্রাবাড়ি থানা পুড়িয়ে দেয়। আমি এই মুহূর্তে যাত্রাবাড়ি থানায় অবস্থান করছি, আপনারা এবং এই জায়গায় দেখছেন ছাত্র ভাইরা এখানে দাঁড়িয়ে আছে এবং তারা যাত্রাবাড়ি থানা থেকে পুড়িয়ে যাওয়া যে ধ্বংসভাবে যেগুলো লুটপাট না হয় তার জন্য তারা আসলে অবস্থান নিয়েছে এবং পুরো যাত্রাবাড়ি থানার সামনে আসলে ছাত্ররা অবস্থান নিচ্ছে এবং থানার বাইরে আসলে উৎসুক জনতা এই মুহূর্তে প্রচুর ভিড় করে আছেন। আমি একটু আপনাদের উপরে দেখানোর চেষ্টা করছি বর্তমান চিত্র কি অবস্থা। ভাই যাওয়াটা ঠিক হবে না? যেতে পারে আপনাদেরকে দেখলে মনে হতে পারে এই যাত্রাবাড়ি থানাটা আসলে একটা কোনো সিনেমার সেট, কিন্তু আসলে তা না। আপনাদের মনে হতে পারে এই মুহূর্তে পুরো যাত্রাবাড়ি থানার যে বর্তমান চিত্র মনে হবে যেন কোনো হলিউডের সিনেমার সেট, কিন্তু না। উৎসুক জনতা গতকাল যাত্রাবাড়ি থানায় আগুন দেওয়ার পরে এই মুহূর্তে ছাত্ররা আসলে যাত্রাবাড়ি থানার সামনে অবস্থান নিয়েছে এবং কোনো ধরনের লুটপাট যাতে না হয় তারা আসলে তারা ব্যবস্থা করে রাখছে। যাত্রাবাড়ি থানার সামনে ছাত্ররা এই মুহূর্তে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে এবং তারা আসলে থানা থেকে কোনো ধরনের লুটপাট করতে আটকানোর জন্য মানুষ আসলে দাঁড়িয়ে আছে। মানে যাত্রাবাড়ি থানার সামনে দেখলে আপনাকে মনে হতে পারে আমি আসলে কোনো হলিউড সিনেমার সেটে বিচরণ করছি, কিন্তু না। আমি আসলে এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যাত্রাবাড়ি থানার সামনে। শত শত গাড়ি আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে, পুরো থানা আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরও আসলে যাত্রাবাড়ি থেকে পুলিশ সাধারণ মানুষের উদ্দেশ্য করে গুলি ছুটছিল এবং দফায় দফায় পুলিশ আসলে সাধারণ মানুষের উদ্দেশ্য করে গুলি ছুটছিল এবং একটা পর্যায়ে আসলে বিক্ষিপ্ত জনতা পুলিশকে প্রতিহত করার জন্য আসলে যাত্রাবাড়ি থানা পুড়িয়ে দেয় এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি আসলে যাত্রাবাড়ি থানায় অবস্থান করছি, কিন্তু আপনাদের হয়তো মনে হতে পারে এটা আসলে কোনো হলিউডের সিনেমার সেট।
এবং যাত্রাবাড়ি থানার সামনে আসলে উৎসুক জনতা ভিড় করে আছে এবং যাত্রাবাড়ি থানার ভিতরে ছাত্ররা আসলে এই মুহূর্তে পাহারা দিয়ে রাখা হয়েছে। মানে আপনাদের মনে হতে পারে এটা কোনো সিনেমার সেট, এটা আসলে সিনেমার সেট নেই, এটা আসলে যাত্রাবাড়ি থানা।